কালো চাষি ভাইয়েরা, আপনারা যদি আগাম জাতের আলু লাগাই থাকেন, যদি কোন আলুটা আপনি নিচ্ছেন, এই বড়টা নিচ্ছেন, আর এই যে বাদ বাকি এগুলো ছোটগুলো ছেড়ে দিচ্ছি, ছোটটা রেখে দিচ্ছেন, তাই না? হুম। আচ্ছা, এরকম করে আপনি আলু মানে সংগ্রহ করতেছেন। এখন হারভেস্ট করার পদ্ধতি আপনাদের জানাই দিচ্ছে, তাই তো? হ্যাঁ, এখন আলুর বাজার কেমন যাচ্ছে দাদা? একটু হলো ভিড় থেকে 2500 টাকা মনে হচ্ছে। 2500 টাকা নিয়ে যাচ্ছে। ওই যে এটা তুলতেছেন, ওটা হ্যাঁ। উঠানো যাচ্ছে। আর এখন আপনি এটা উঠানোর পরে এখন কি পদ্ধতি অনুসরণ করবেন? এটাকে আরো বাধাই করে দিবেন না এমনি থেকেই? না, এই সিস্টেমই থাকবে। হ্যাঁ, হলো আপনার এটা এখন আজকে মানে সেচ দিব, হ্যাঁ, মানে ছোট আলুটা রেখে দিচ্ছি। ছোট আলু রেখে দিচ্ছেন, সুন্দর করে ঢেকে দিলেন, হ্যাঁ, দিয়ে সেচ দিব, সেচ দিয়ে হ্যাঁ 2-4 দিনের ভিতর ইউরিয়া ছিটে দিব উপর দিয়ে। সেচ দিয়ে 2-4 দিনের ভিতরে ইউরিয়া ছিটাই দিবেন। কি পরিমাণে ছিটাই দিবেন? এটা মনে করেন 4 শতক জায়গা, 4 শতক জায়গা। 4 শতক জায়গায় আপনি 5 কেজি দিয়ে দিবেন, তাই তো? হ্যাঁ, দিয়ে যদি দেন তাহলে আপনার এই যে ছোট যে আলুগুলো আছে এটা এগুলো বড় হয়ে আপনার আবার পরে হারভেস্ট করতে পারবেন। হ্যাঁ, যাই হোক, আলু চাষি ভাইয়েরা, আপনারা যদি আগাম জাতের আলু লাগাই থাকেন, যদি আপনার আলু মোটামুটি মানে হয় হারভেস্ট করার মতো, তাহলে কিছু আলু আপনার এভাবে হারভেস্ট করে নিয়ে আবার সেচ দিয়ে সেখানে কিছু ইউরিয়া দিয়ে যদি একটু সুন্দর করে স্প্রে করে দিতে পারেন, তাহলে দেখা যাচ্ছে যে এখন যেহেতু শীত, প্রচুর কুয়াশা পড়তেছে, সেই জায়গায় তাহলে আপনার লেড ব্লাইট বা আর্লি ব্লাইটের রোগগুলো হওয়ার সম্ভাবনা কম থাকবে। সকলকে ধন্যবাদ।